আপনার সামনে একজনে পিটাচ্ছে, আপনি ধরছেন না, আরে হাত ধরেন, এর সরান, ওরে সরায় নেন, একে সরিয়ে নেন। আপনি তামাশা দেখছেন, কারো উপরে জুলুম হচ্ছে আর আমি তামাশা দেখছি, এটা হারাম, কবিরা গুনাহ। আজকে যে কথাটা আমি আমাদের সবাইকে বলতে চাচ্ছি, জুলুম যেরকম কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ জুলুমের পাশে আরেকটা কবিরা গুনাহ আছে, ওটার কথা আমরা কম আলোচনা করি, কম চিন্তা করি। ওই কথাটা আজকে আমি বলতে চাচ্ছি। এক নম্বর, আমাদের সবাইকে জুলুম, অত্যাচার করা হারাম, কঠিন কবিরা গুনাহ। এবং জালেমের জালেম থেকে প্রতিশোধ আল্লাহ নেন, তবে কখনো নগদ, কখনো একটু দেরিতে ছাড় দেন। আল্লাহর কাজের অনেক হিকমত আছে, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহর হিকমত আমরা জানি না, কিন্তু যেটা আমরা জানি আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা উদাসীন হয়ে আছি। সেটা হলো, যখন আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে, তখন আমার কোনো দায়িত্ব আছে কিনা। যদি আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে, দায়িত্ব হলো আমি জুলুম থেকে তাকে কি করা, রক্ষা করা, বাঁচানোর চেষ্টা করা। আমার সাধ্য যেটুকু আছে তাকে, তার পাশে দাঁড়ানো, তাকে বাঁচানোর চেষ্টা করা, জুলুম থেকে রক্ষা করার চেষ্টা করা। এটাকে বলে নুসরত। এটাকে বলে কি? নুসরত। মজলুমকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা নাম হলো নুসরত। এটা ফরজ, যার যার সাধ্য অনুসারে। আর যদি আমি নুসরত করলাম না, তারটা তাই সে বুঝে, আমি আমার তালে আছি, জালেমকে পাকড়াও করা, মজলুমের পাশে দাঁড়ানো, মজলুম থেকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করা। এই চেষ্টা যদি আমি না করি, মজলুমকে জালেমের হাওয়ালা করে দিলাম, ছেড়ে দিলাম জালেমের হাতে, সে যা ইচ্ছে তা করো, এটা একটা পাপ কিনা? হ্যাঁ, ওই পাপের নাম তো জুলুম। আর মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, তার সাহায্য করার জন্য এগিয়ে না আসা, চেষ্টা না করা, এটাকে বলা হয় খিজলান। জুলুম তো আরবি শব্দ, তো আমি জুলুমের বিপরীতে যে শব্দটার আরবিটা বললাম, খিজলান। বলেন, একটা হলো জুলুম আর একটা কি? খিজলান। আরবি শব্দ শিখতে হবে। খালি আমাদের দায়িত্ব দিয়ে না যে সব আমরা বাংলা শিখে ইংরেজি শিখে আপনাদেরকে সব বলবো। আপনারাও কিছু আরবি শিখেন। খিজলান মানে হলো, আমি দেখছি আমার এক ভাই অপদস্থ হচ্ছে, কিন্তু আমি তার সাহায্যে এগিয়ে আসলাম না। যে তার উপর জুলুম করছে, ওই জালেমের হাতে তাকে ছেড়ে দিলাম, তারটা সে বুঝক। এই কাজটাকে বলে খিজলান। এটা জুলুমের চেয়েও বড় গুনাহ। জুলুম যেমন গুনাহ, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, জুলুম থেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করা, তার সাহায্যে এগিয়ে না আসা, এটাও জুলুম। এটাও আরেক কবিরা গুনাহ। এটাও আরেক কবিরা গুনাহ। আপনার সামনে একজনে পিটাচ্ছে, আপনি ধরছেন না, আরে হাত ধরেন, এর সরান, ওরে সরায় নেন, একে সরিয়ে নেন। আপনি তামাশা দেখছেন, কারো উপরে জুলুম হচ্ছে আর আমি তামাশা দেখছি, এটা হারাম, কবিরা গুনাহ। তো তারা তো জুলুম করবেই, কিন্তু জাতের দায়িত্ব ছিল নুসরত করা, পাশে দাঁড়ানো। পাশের আরব দেশগুলো সবাই খামোশ, যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না।
ভিতরে ভিতরে কোনো কিছু যে করছে না তা আমরা বলবো না, কিন্তু এত বুজদিল, কোনো সাহস নাই, হিম্মত নাই, হ্যাঁ, ইমানি চেতনা নাই, না আছে সাহস, না আছে ইমানি চেতনা, আর সব কিছু আছে। ধন দৌলতের অভাব নাই, শক্তি সামর্থ্যের অভাব নাই, কিন্তু ইমানি শক্তি নাই, ইমানি চেতনা নাই। এই যে আমরা বেফিকির হয়ে আছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি না, জালেমরা যেরকম জুলুম করে গুনাহগার হচ্ছে, পাপী হচ্ছে, যার সামর্থ্যে যতটুকু আছে সে যদি ওই ব্যবস্থা গ্রহণ না করে এই মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য, মজলুমদেরকে জুলুম থেকে রক্ষা করার জন্য, তাহলে তারাও গুনাহগার হচ্ছে। এটাও জুলুমের মতো আরেকটা পাপ, জুলুমের সমর্থন, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইমরিইন ইয়াখযুলু ইমরাআন মুসলিমান ফি মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজিহি ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা খাযালাহুল্লাহ ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু ওয়া মা মিন আহাদিন ইয়ানসুরু মুসলিমান ফি মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজিহি وينتهك فيه من حرمته إلا نصره الله في موطن يحب فيه نصرته رواه أحمد। মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির, কোন মুসলিম ব্যক্তির, মুসলিম কথাটা যেহেতু মুসলিম পরিবেশে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য মুসলিমের কথা বলছেন। বিষয়টা, বিধানটা কিন্তু শরীয়তের এই বিধানটা ব্যাপক। যে কোনো ব্যক্তি, কোন ব্যক্তির ইজ্জত আবরু নষ্ট করা হচ্ছে, গীবত করা হচ্ছে, তার উপর অপবাদ করা হচ্ছে। আমি ওখানে আছি, আমি জানি, আমি দেখছি যে তার গীবত হচ্ছে বা অপবাদ হচ্ছে, দুটোটাই, গীবত হোক আর অপবাদ হোক, বহতান। গীবত করে কি ফায়দা? গীবত করা তো হারাম। আরেকজনের গীবত করা হচ্ছে, আমি খামোশ মজলিসে শুনছি, আমি প্রতিবাদ করছি না। আর যদি অপবাদ লাগানো হচ্ছে, একবারে অপবাদ, মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে, আমি খামোশ, আমি জানি এটা মিথ্যা, আমি কোনো প্রতিবাদ করছি না। তো তুমি যখন তোমার ভাইয়ের ইজ্জতের উপর আরেকজন হামলা করছে, তুমি খামোশ, কোন কথা বলছো না, তো সময় তো আসতেই থাকে। আরেক সময় তোমার ব্যাপারে এমন হবে, তুমি চাবে কেউ তোমার পাশে দাঁড়াক, তোমার সাহায্য করক, নসরত করক, কেউ করবে না। আল্লাহ সেখানে তোমার নসরত করবেন না। যেখানে বলা হচ্ছে মাত্র গীবত, একজনের গীবত হচ্ছে, একজনের উপর মিথ্যা অপবাদ হচ্ছে, আমি কোনো প্রতিবাদ জানাচ্ছি না, আমি খামোশ শুনছি, অংশগ্রহণ করছি, বা অংশগ্রহণ না করলেও দেখে আছি, আমি কোনো প্রতিবাদ করছি না, এটা অন্যায়। আমি এমন করলে আবার আমারও ধরা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। থাক, অসুস্থ তো, অসুস্থ। এরকম ভাবে কারো জানের উপর, কারো মালের উপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, আমি তার নুসরতে এগিয়ে আসতে পারি, কিন্তু আমি ছেড়ে দিলাম, জালেমের হাতে তাকে ছেড়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইল্লা খাযালাহুল্লাহু ফী মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা। যখন তার এরকম নুসরতের দরকার হবে, আরেকজন তার সাহায্যে এগিয়ে আসার দরকার হবে, আল্লাহ তাকে সাহায্য করবেন না। আল্লাহ কারো অন্তরে এই কথা দিবেন না যে তুমি যাও একটু এগিয়ে যাও, সাহায্য করো। وما من أحد ينصر مسلما في موطن ينتقص فيه من عرضه وينتهك فيه من حرمته إلا نصره الله في موطن يحب فيه نصرته। কিন্তু যে সাহায্যে এগিয়ে আসবে, কারো গীবত হচ্ছে ওই ক্ষেত্রে, কারো জানমালের উপর হামলা হচ্ছে ওই ক্ষেত্রে, সাহায্যের জন্য যে এগিয়ে আসবে, আল্লাহ তাআলা যখন তার সাহায্যের দরকার হবে তার সাহায্যের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাআলা। মসজিদের ভিতরে এসব করবেন না প্লিজ, দয়া করে মসজিদের ভিতরে এসব করবেন না। মা মিন ইমরিইন ইয়াখযুলু ইমরাআন মুসলিমান ফী মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজিহি ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা খাযালাহুল্লাহু ফী মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু ওয়া মা মিন আহাদিন ইয়ানসুরু মুসলিমান ফী মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজিহি ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা নাসারাহুল্লাহু ফী মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু। ভাইরা আমার, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতটা মনে রাখি সব সময়। কোনো সময় কোনো মজলুমকে জালেমের হাওয়ালা করে দিব না। আমার সাধ্যে যতটুকু আছে, আমি পারছি না, যে পারবে তাকে বলি, তাকে জানিয়ে দিই। জালেমকে, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, নিজের সাধ্যের ভিতরে জরুরি ব্যবস্থা গ্রহণ না করা। প্রত্যেকের সাধ্য কিন্তু আলাদা, যার যেমন সাধ্য। এখন তো দেখেন না, পাশেই উর্দুন আছে, আরব দেশগুলো আছে, তারা যদি বলে আমাদের কোনো সাধ্য নেই, সামর্থ্য নেই, তো আপনি কি বলবেন? সাধ্য সামর্থ্যের আপেক্ষিক বিষয়, কথা সত্য, কিন্তু তোমরা যদি বলো তোমাদের সাধ্য নেই, সামর্থ্য নেই, তাহলে কিভাবে হবে? এটা আসল হলো ঈমানি চেতনা এবং সৎসাহস। ঈমানি চেতনা এবং সৎসাহস থাকলে অসাধ্য সাধন সম্ভব হয়। আল্লাহ তাআলা সে তৌফিক দান করে। বাস আজকে এতটুকু কথা। সবাই দোয়া করি। এখানে যারা দুর্ঘটনায় আহত হয়ে গেলেন, নিহত হলেন, হাসপাতালে ভর্তি আছেন, সবার জন্য, সংশ্লিষ্ট সবার জন্য আমরা দোয়া করব। কাশ্মীরে মজলুম হয়ে আছে, জুলুম চলছে, বিশ্বের মুসলিম বিশ্বের অনেক জায়গায় মুসলমানদের উপরে বিভিন্নভাবে জুলুম চলছে। দোষ কি? দোষ হলো শুধু তারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। তাদের দোষ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা, এই তাওহীদের বাণী উচ্চারিত হয় তাদের মুখে। তারা তাওহীদের জিন্দেগি চায়, ঈমান আমলের জিন্দেগি চায়, ওটা হলো তাদের দোষ। এই দোষের কারণে কোন কাফির মুশরিক বেদিন তাদেরকে দেখতে পারে না। এই কথা ঠিক। আমরা কালিমার হক আদায় করি না। ঈমানের দাবি পূরণ করতে আমাদের মধ্যে অনেক অবহেলা, অনেক ত্রুটি। কালিমার হক, কালিমা বিশ্বাসী, কিন্তু কালিমার হক আদায় করি না। আমাদের অবহেলা আছে, ত্রুটি আছে, সেটারও আমাদের সংশোধন করতে হবে। কারণ অনেক আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। মুসিবতটা আসছে তো আল্লাহর হুকুমে। আল্লাহর কাজের হিকমত আল্লাহ জানেন। এক হিকমত এটাও হতে পারে যে আমাদেরকে আল্লাহ তাআলা চান যে আমরা সতর্ক হই, শিক্ষা গ্রহণ করি। কিন্তু যদি সতর্ক হওয়ার জায়গায়, শিক্ষা গ্রহণের জায়গায় আরো উদাসীন হয়ে যায়, তো সেটা হবে নিজের উপর আরো বড় জুলুম। যে মজলুমকে যেরকম জালেমের হাতে ছেড়ে দেওয়া অন্যায়, নিজেকে নফস এবং শয়তানের হাতে ছেড়ে দেওয়া। শয়তান যেভাবে পরিচালনা করতে চায়, নফস যেভাবে নিজেকে পরিচালনা করতে চায়, পরিচালিত হতে থাকি। আমি আমাকে টেনে ধরি না। শয়তানের ধোঁকা থেকে, নফসের অসহতা থেকে আমি আমাকে বের করে এনে সঠিক রাস্তা পরিচালনা করার চেষ্টা করি না। তা আমি নফসের হাতে মজলুম, শয়তানের হাতে মজলুম। শয়তান জালেম, নফস জালেম, নিজেকে জালেমের হাতে ছেড়ে দিলাম। এটা হলো নিজের উপরে বড় জুলুম।
আপনি আরেকজনের সাহায্যে যেরকম দাঁড়াতে হবে, অন্য মজলুমের পাশে যেরকম দাঁড়াবেন। আমি যদি নফস এবং শয়তানের হাতে মজলুম হই, তা আমিও তো মজলুম। এক নম্বরে তো আমি আমার সঙ্গে থাকা দরকার, আমি আমাকে উদ্ধার করা দরকার শয়তানের মতো জালিম থেকে, নফসের মতো জালিম থেকে। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।